হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি মালয়েশিয়ার সবথেকে সুন্দরতম একটি জায়গাটা হলো লংকায়ে। তো আমি এখন যাচ্ছি কেএল সেন্ট্রালে, সেখান থেকে যাব এয়ারপোর্টে। আমি বাতিক এয়ারে যাওয়ার সময় টিকিট কাটছি এবং আসার সময় এয়ার এশিয়াতে। তো ভিডিওটা কন্টিনিউ করেন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো আমি চলে আসলাম কেএল সেন্ট্রালে। তো এখন সকালের নাস্তা করে তারপরে এয়ারপোর্টের দিকে যাব। তো দেখতে থাকুন। তো সকালের নাস্তাতে রুটির তেলুন নিলাম এবং একটা ওয়াটারমেলন জুস নিলাম। তো দেখতেই পাচ্ছেন। সকালের নাস্তা শেষ করে এখন গ্রাবের জন্য ওয়েট করতেছি, কারণ গ্রাবে করে এয়ারপোর্টের দিকে যেতে হবে। তো ভিডিওটা কন্টিনিউ করেন, আশা করি ভালো লাগবে। আছি এখন কেএল সেন্ট্রালে। তো এখন যাচ্ছি এয়ারপোর্টের দিকে। তো দেখুন রাস্তার সৌন্দর্য। তো আমি এখন কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চলে আসলাম। তো গ্রাবে করে আসতে এখানে 45 মিনিট টাইম লাগলো। তো এখন আমি যাব বাতিক এয়ারলাইন্সে, ওখান থেকে আমি আমার টিকিটটা কালেক্ট করব। তো দেখুন তো দেখতে দেখতে চলে আসলাম এয়ারপোর্টে। দেখতে পাচ্ছেন আমাদের সেই প্লেন বাতিক এয়ার। তো এটাতে করে সেই লঙ্কায় যাব। তো এখন প্লেনে উঠব। তো এটা হলো 1 ঘন্টা 10 মিনিটের একটা জার্নি। তো বাকি কথা হবে লঙ্কায়তে গিয়ে। ফার্স্ট টাইম বাতিক এয়ারে চড়ছি, তো দেখা যাক কেমন। চলে আসলাম লঙ্কায়। এখনই লঙ্কা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করবো। তো দেখুন আইল্যান্ড দেখা যাচ্ছে। সত্যি প্লেনের ভিতর থেকে এই দৃশ্যটা দেখতে অসাধারণ লাগছে। Oh my God, really so beautiful. Landing station. অসাধারণ ভিউ। তো বাতিক এয়ারলাইন্সে আসলে অভিজ্ঞতাটা অত বেশি ভালো না, কারণ এর ভিতরে এয়ারকন নাই। তো প্লেনের ভিতর থেকে এই ভিউটা সত্যি খুবই অসাধারণ লাগছে। সত্যি খুবই অসাধারণ। প্লেনের ভিতর থেকে এই দৃশ্যটা দেখে মনটা ভালো হয়ে গেল।
জাস্ট ওয়াও। আমার এই দৃশ্যটা দেখে মনে হচ্ছে আমরা পানির ভিতরে ল্যান্ড করবো। তো সত্যি খুবই ভালো লাগছে। দেখুন আইল্যান্ড দেখা যাচ্ছে, মেঘ এবং পানির উপর দিয়ে আমরা যাচ্ছি লাংকায়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আমি দেখতে চাই আমার ভিডিওটা কে কোথা থেকে দেখে। এবং আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। গাইস চলে আসলাম লাংকায়ে। তো দেখছেন প্লেনের ভিতর থেকে কত সুন্দর ভিউ, সত্যি খুবই অসাধারণ। এই ভিউটা দেখে মনটা ভালো হয়ে গেল। দেখেন আসলে মনে হচ্ছে যেন সুইজারল্যান্ডে আছি। অসাধারণ একটি জায়গা, জাস্ট ওয়াও। তো আপনারা যারা মালয়েশিয়াতে আছেন বা মালয়েশিয়ার বাইরে, তো যদি কখনো সময় পান লঙ্কাইতে আসবেন, সত্যি খুবই অসাধারণ একটি জায়গা। আমি এখন ল্যান্ড করতেছি। এটাই হচ্ছে সেই লাংকায়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই তো মাত্র ল্যান্ড করলাম। সত্যি অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। এটাই হচ্ছে সেই লাংকায়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই পাহাড়ের উপরে যে মেঘগুলো দেখছেন, এগুলো দেখতে খুবই ভালো লাগতেছে। মাত্রই লাংকায়া এয়ারপোর্টে ল্যান্ড করলাম। তো দেখতেই পাচ্ছেন আশেপাশে পরিবেশ, সত্যি পরিবেশটা খুবই সুন্দর। এটা হচ্ছে সেই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো এটাই হচ্ছে সেই লাংকায়ের এয়ারপোর্টের বাহিরে। তো এখন একটা ট্যাক্সি নেব এখান থেকে, নিয়ে আমি আমার যে কটেজ বুক করা আছে হোটেল, ওখানে যাবো আর কি। তো ভিডিও কন্টিনিউ করতে থাকেন, আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগতেছে। তো আমি এখন ট্যাক্সিতে করে যাচ্ছি আমার সেই কটেজের দিকে। তো আমার কটেজের নাম আছে টি-স্টার কটেজ। তো ট্যাক্সির ভিতর থেকে কিছু ভিউ দেখায় আপনাদের। তো ভিউগুলো দেখুন, খুবই অসাধারণ। এগুলো কাটাতে দেওয়া কারণ হচ্ছে এটা হচ্ছে এয়ারপোর্ট। তো এয়ারপোর্টের গা ঘেঁষে আমি আমার কটেজের দিকে যাচ্ছি। এয়ারপোর্ট থেকে আমার কটেজের ডিস্টেন্স 15 মিনিট। দেখুন রাস্তার এই পাশটা সি সাইড, সত্যি খুবই অসাধারণ ভিউ। সো আমি ইতিমধ্যে আমার কটেজে চলে আসলাম। দেখতে পাচ্ছেন টি-স্টার কটেজ। তো এই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে কটেজের দিকে যাচ্ছি। আমি এটা agoda.com থেকে বুকিং করছিলাম। তো এটাই হচ্ছে সেই কটেজ, খুবই নিরিবিলি, খুবই অসাধারণ। এটা দেখতে পাচ্ছেন রিসোর্টের ভিতরে একটা অ্যাকুরিয়ামের ভিতরে কত সুন্দর মাছ। আর
রিসোর্টটা হচ্ছে এই, যেটা খুবই সবুজ উদ্ভিদে ভরা এবং খুবই নিরিবিলি। এই কটেজটি খুবই নিরিবিলি এবং এটি সমুদ্র সৈকত থেকে মাত্র 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্স এবং এটি এয়ারপোর্টের খুবই কাছে, মাত্র 15 মিনিট লাগে এয়ারপোর্ট থেকে এখানে আসতে। এবং এই কটেজটি খুবই নিরিবিলি এবং 12 বছরের শিশু এখানে আসা নিষিদ্ধ, কারণ তারা চায় যে কটেজটি খুবই নিরিবিলি রাখতে। তো এই কারণে মূলত আমি এই কটেজটি সিলেক্ট করছি। আসলে খুবই সুন্দর এবং এটি সি সাইড, যার জন্য আমি এটা বুক করা হয়েছে। তো ভিডিওটা কন্টিনিউ করেন, আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদের কাছে। তো দেখছেন আসলে রোডগুলো কত সুন্দর এবং এখানে হোটেলের অভাব নাই। এটা একটা দেখতে পাচ্ছেন এলফ হোটেল। তো আমি আমার লাঞ্চের জন্য অর্ডার করলাম ক্রেজি সি ফুড রাইস। সো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ক্রেজি সি ফুড রাইস। সুপার। এবং খাবারের দামের কথা যদি বলি, তো মোটামুটি আর কি, কারণ আমার এই প্লেটটা 18 রিঙ্গিত। তো খাওয়া দাওয়া শেষ করে আপনাদেরকে নিয়ে যাব বিচে এবং রাতের বেলা এখানে যে স্ট্রিট মার্কেট আছে সেটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তো খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম সি সাইডে। তো আমি নিজেও খুব এক্সাইটেড, তো এই কারণে খুবই তাড়াহুড়া করে সি সাইডের দিকে যাচ্ছি। এখানে হঠাৎ করে বৃষ্টি আসছে, এই হঠাৎ করে রোদ, কি একটা অবস্থা। দেখুন এখানে প্যারাশুট, স্পিড বোর্ড, এখানে যে ফ্রেশ যে বাতাস, এই বাতাসটাই আপনার মনটা ভরিয়ে দেবে। সত্যি খুবই অসাধারণ। দেখুন সমুদ্রে কি ভয়ঙ্কর ঢেউ। সমুদ্রের কি গর্জন দেখুন, এই শব্দটাই আপনার মনটা সত্যি অনেক ভালো করে দেবে। তো দেখুন বিচের পাশে রোবটে ডান্স করতেছে।
সো দেখতে পাচ্ছেন একটা জুতার দোকান। তো আমি এখান থেকে একটা স্লিপার নিলাম। তো যদিও জুতার দাম এখানে অনেক বেশি, তো যারা কুয়ালালামপুর থেকে আসবেন তারা অবশ্যই কিনে আনবেন, যদিও জুতার কোয়ালিটিগুলো ভালোই। সো আপনারা দেখছেন লাংকাওয়ের, এটা রাতের বেলা। আমি ঠিক 9:30টার দিকে আমার হোটেল থেকে বের হলাম। তো রাত্রে সারা রাত এমন লাইট জ্বলজ্বল করে। তো আমি হাঁটতে হাঁটতে বিচের দিকে যাচ্ছি এবং দেখব রাতের বেলায় সিনারিও কেমন। তো হোটেলে আমি টাইম নষ্ট না করে ভাবলাম যে যেহেতু আসছি ঘুরতে, তো রাতের বেলাও একটু ঘুরে দেখি কেমন লাগে। তো এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি বিচের দিকে। রাস্তার দুপাশ দিয়ে শুধু রেস্টুরেন্ট, স্পা সেন্টার এবং বিভিন্ন ধরনের দোকান। এবং এই ছোট ছোট ঘরগুলো, আপনি এখান থেকে বিভিন্ন ধরনের টিকিট কাটতে পারবেন আপনার অ্যাক্টিভিটিসের জন্য। এটা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট। তাছাড়াও আপনি যদি বাইক চালাতে জানেন তাহলে আপনি এখান থেকে বাইক রেন্ট নিতে পারবেন এবং সারা লঙ্কায় আপনি ঘুরে দেখতে পারবেন। তো এইগুলো হচ্ছে রাস্তা সাইড দিয়ে দোকান। তো দেখতে পাচ্ছেন কি কি ধরনের প্রোডাক্ট তারা সেল করে। বেশিরভাগই ক্লদিং। তো লঙ্কার এটাই হচ্ছে সেই রাতের দৃশ্য। রাতে এই রাস্তা দিয়ে হাঁটতে খুবই ভালো লাগতেছে, কারণ নতুন জায়গায় আসলে ভাল লাগবে, এটাই স্বাভাবিক। এখন টোটাল 5টা রোবটে ডান্স দিচ্ছে। তো দেখতে পাচ্ছেন সি সাইডটা কত সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। মানুষ এখনো এখানে বসে বসে টাইম স্পেন্ড করতেছে। চেনাং, জায়গাটার নাম হচ্ছে চেনাং, চেনাং আইল্যান্ড। তো আমি আর নিচের দিকে নামতেছি না, কারণ নিচের দিকে একটু অন্ধকার আছে, তেমন কিছু দেখা যাচ্ছে না। রোবটগুলোর এনার্জি দেখুন, তারা কিভাবে ডান্স করতেছে। খাবারের জন্য অর্ডার করলাম ফ্রাইড রাইস, সাথে চিকেন এবং বরবটি ভাজি। তো এটাই হচ্ছে রাতের খাবার। তো রাতের খাবার শেষ করে চলে যাব রুমে, গিয়ে একটা ঘুম দেবো, দিয়ে কালকে সব অ্যাক্টিভিটিসগুলো করব। তো আজকের মতো ভিডিও এতটুকু। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে, সেকেন্ড ভিডিওতে। তো ধন্যবাদ সবাইকে।